কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে মাত্র অল্প কিছু সময়ের মধ্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সো আমরা অনেকে আছে যারা ভিডিও শ্যুট করতে পছন্দ করে এবং সেগুলো এডিটিং করে আপলোড করে ফেসবুক, টিকটক অথবা আদার যেসব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে সেগুলো নেয়। বাট আমরা অনেকে কিন্তু পারি না যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করতে হয়। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর ফার্স্ট টাইম আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। সো এখান থেকে প্রথমে ওপেন করার সময় আপনাদের কাছে যদি কোনো পারমিশন চাই তাহলে সেগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্ট, জাস্ট এই নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের গ্যালারি শো হবে। সেখান থেকে আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। ওয়েলডেন, আমাদের ভিডিও সিলেক্ট করা কমপ্লিট। এখন ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি ভিডিওটা একটু দেখাই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার নেই। বাট আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। সো ফার্স্ট টাইম এখান থেকে যে কাজটি করবেন, এই ভিডিও লেয়ারের শেষের দিকে এসে এই ক্যাপকাটের যে ওয়াটারমার্ক সেটা আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ট্যাপ করে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর যে কাজটি করবেন, এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবেন। এই ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো লেয়ার আছে, জাস্ট এখান থেকে একবারে শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট, জাস্ট এখান থেকে আপনারা এই ডুপ্লিকেটের উপর ক্লিক করে দেবেন। এই ডুপ্লিকেটের উপর ক্লিক করে দেওয়ার পর এই ভিডিও লেয়ার কিন্তু দুইটি হয়ে যাবে। জাস্ট পরের ভিডিও লেয়ার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও সেই লেয়ারগুলো এই সাইডে একটু নিয়ে এদিকে দিকে চলে আসবেন। এদিকে নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওভারলি, জাস্ট এখান থেকে আপনারা এই ওভারলির উপর ক্লিক করে দেবেন। এই ওভারলির উপর ক্লিক করে দেওয়ার পর এই লেয়ারটি নিচে চলে আসবেন। জাস্ট এদিকে ট্যাপ করে ধরে রেখে একেবারে শুরুর দিকে নিয়ে চলে আসবেন। শুরুর দিকে আসার পর এখান থেকে যে কাজটি করবেন, নিচে যে ভিডিও লেয়ার জাস্ট সেটার উপর ট্যাপ করে দেবেন। সেটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এই লেয়ারগুলো আবারও এই সাইডের দিকে নিয়ে চলে আসবেন। এই সাইডের দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন রিমুভ বিজি, জাস্ট আপনারা এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অটো রিমুভাল, জাস্ট আপনারা এখান থেকে এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। জাস্ট নেওয়া হয়ে গেলে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ভিডিও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। জাস্ট এখান থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ফিল্টার, জাস্ট এই ফিল্টারে ট্যাপ করে দেবেন। এই ফিল্টারে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা লিখবেন GREEN, জাস্ট গ্রিন লেখার সাথে সাথে এখান থেকে গ্রিন লিখে লেখা চলে আসবে। জাস্ট আপনারা এটার উপরে ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর প্রথমেই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে এটাকে সম্পূর্ণ করে দেবেন। সম্পূর্ণ করে দেওয়া গেলে এখান থেকে দেখছেন ক্যান্সেল, এখানে ক্লিক করে এদিকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটি ব্লার করতে পারবেন। সো এটার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইফেক্ট, জাস্ট আপনারা এই ইফেক্টের উপর ট্যাপ করে দেবেন। ইফেক্টের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট, জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপরে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং প্রো ওপেনিং ক্লোজিং, জাস্ট আপনারা এখান থেকে চলে আসবেন ওপেনিং ক্লোজিং। এটিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন হ্যালো ব্লার, এই মূলত এই হ্যালো ব্লার উপর ট্যাপ করে দেবেন। হ্যালো ব্লারের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও ট্যাপ করে দেবেন। আবারও ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে আপনারা এই দুইটা যে অপশন আছে এই দুইটা অপশন একবার ফুল করে দেবেন। ফুল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কর্নার টিক চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যে হ্যালো ব্লার যে লেয়ার, জাস্ট এটা আপনারা সম্পূর্ণ ভিডিও পর্যন্ত করে দেবেন। ভিডিও পর্যন্ত করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখান থেকে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে ভিডিও যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু একেবারে ব্লার হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে আমি ভিডিওটা একটু প্লে করে শোনাচ্ছি। আমি কারো বদনাম করি না। তো ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো একেবারে ব্লার হয়ে গেছে। সেখান থেকে আপনাদের এডিটিং কমপ্লিট করা হয়ে গেলে যে কাজটি করবেন এখানে দেখতে পাবেন 1080p, এটা 1080p রাখলেও রাখতে পারেন অথবা আপনারা আপনাদের ভিডিও মতো কম বেশি করে নেবেন। সো কম বেশি করে নেওয়ার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে এক্সপোর্ট অপশন, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারেন। সো ভিউয়ার্স আজকের এই ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন।